আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস এন্ড বিগিনার্স। আমরা ক্লাস করতে করতে টেন্সের অনেকগুলো ক্লাস করে ফেললাম, কারণ আপনি যদি একদম প্রাইমারি লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই টেন্স শিখতে হবে। সেজন্য আমরা প্রতিটা টেন্স 6টি স্ট্রাকচারের মাধ্যমে শিখতেছি। তো আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখব। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করিয়া থাকবে অথবা ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা হবে, এরূপ বুঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। যেমন স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি আগামীকাল কাজটি করিয়া থাকবো। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুমোরো। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুমোরো। তাহলে সে আগামীকাল ফুটবল খেলিয়া থাকবে। হি উইল হ্যাভ প্লেড ফুটবল টুমোরো। হি উইল হ্যাভ প্লেড ফুটবল টুমোরো। তুমি আগামীকাল একটি চিঠি লিখিয়া থাকবে। ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার টুমোরো। রাশেদ আমাদের জন্য রান্না করিয়া থাকবে। রাশেদ উইল হ্যাভ কুকড ফর আস। হ্যালো ভিউয়ার্স, আশা করছি 1 নম্বর স্ট্রাকচারটি আপনাদের অনেক ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা 2 নম্বর স্ট্রাকচার শিখব। 2 নম্বর স্ট্রাকচার থেকে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস উডন্ট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি আগামীকাল গাড়িটি বিক্রি করিয়া থাকবো না। আই উডন্ট হ্যাভ সোল্ড দ্য কার টুমোরো। সে 2 বছর পর হিন্দি শিখিয়া থাকবে না। হি উডন্ট হ্যাভ লার্নড হিন্দি আফটার 2 years। তুমি আরবিতে কথা বলিয়া থাকবে না। ইউ উডন্ট হ্যাভ স্পোকেন ইন অ্যারাবিক। ইউ উডন্ট হ্যাভ স্পোকেন ইন অ্যারাবিক। রাশেদ আমাদেরকে সাহায্য করিয়া থাকবে না। রাশেদ উডন্ট হ্যাভ হেল্পড আস। ইকরা আমাদের জন্য রান্না করিয়া থাকবে না। ইকরা উডন্ট হ্যাভ কুকড ফর আস। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনাদের 2 নম্বর স্ট্রাকচারটি অনেক ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা 3 নম্বর স্ট্রাকচার শিখব। 3 নম্বর স্ট্রাকচার থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন স্ট্রাকচার 3, উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। যেমন তুমি কি আমাকে ডাকিয়া থাকবে। উইল ইউ হ্যাভ কল্ড মি। তাহলে সে কি ইংরেজি শিখিয়ে থাকবে। উইল শি হ্যাভ লার্নড ইংলিশ। তারা কি মিথ্যা বলিয়া থাকবে। উইল দে হ্যাভ লাইড। তারা কি ফুটবল খেলিয়ে থাকবে। উইল দে হ্যাভ প্লেড ফুটবল। পাখিটি কি আকাশে উড়িয়ে থাকবে। উইল দি বার্ড হ্যাভ ফ্লাইট ইন দ্য স্কাই। হ্যালো ভিউয়ার্স, আশা করছি 3 নম্বর স্ট্রাকচারটি আপনার অনেক ভালো লেগেছে। এখন আমরা 4 নম্বর স্ট্রাকচার শিখব। 4 নম্বর স্ট্রাকচার থেকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন স্ট্রাকচার 4, উন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। যেমন তুমি কি আগামীকাল কাজটি করিয়া থাকবে না। উন্ট ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুমোরো। সে কি আগামীকাল একটি ছবি আঁকিয়া থাকবে না। উন্ট শি হ্যাভ ড্রন আ পিকচার টুমোরো। তুমি কি হিন্দিতে কথা বলিয়া থাকবে না। উন্ট ইউ হ্যাভ স্পোকেন ইন হিন্দি। তারা কি নদীতে মাছ ধরিয়া থাকবে না। উন্ট দে হ্যাভ কট ফিশ ইন দ্য রিভার। তুমি কি গরিবদেরকে সাহায্য করিয়া থাকবে না। উন্ট ইউ হ্যাভ হেল্পড দ্য পর। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনার 4 নম্বর স্ট্রাকচারটি অনেক ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা 5 নম্বর স্ট্রাকচার শিখব। 5 নম্বর স্ট্রাকচারে আমরা WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। সো আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবেন এবং স্ট্রাকচারগুলো মুখস্থ টুটস্থ করে ফেলবেন। তাহলে আপনি যে কোনো অবস্থাতে যে কোনো সিচুয়েশন আপনি স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে সেন্টেন্স মেক করতে পারবেন। সেই স্ট্রাকচার 5, WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। যেমন তুমি কি শিখিয়ে থাকবে। হোয়াট উইল ইউ হ্যাভ লার্নড। তাহলে সে কি শিখিয়ে থাকবে। হোয়াট উইল হি হ্যাভ লার্নড। কে ফুটবল খেলে থাকবে। হু উইল হ্যাভ প্লেড ফুটবল। কেন তুমি ঢাকায় যাইয়া থাকবে। ওয়াই উইল ইউ হ্যাভ গন টু ঢাকা। কিভাবে তুমি ইংরেজি শিখিয়ে থাকবে। হাউ উইল ইউ হ্যাভ লার্নড ইংলিশ। ইকরা কোথায় রান্না করিয়া থাকবে। হোয়ার উইল ইকরা হ্যাভ কুকড। হ্যালো ভিউয়ার্স, আশা করছি 5 নম্বর স্ট্রাকচারটি আপনার অনেক ভালো লেগেছে।
এখন আমরা 6 নম্বর স্ট্রাকচার শিখব। 6 নম্বর স্ট্রাকচার থেকে আমরা WH দিয়ে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করব। যেমন WH ওয়ার্ড প্লাস wound প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। যেমন তুমি কাকে সাহায্য করিয়া থাকবে না, whom won't you have helped, whom won't you have helped। কেন সে বইটি আনিয়ে থাকবে না, why won't she have brought the book, why won't she have brought the book। কার ভাই একটি ছবি আঁকিয়া থাকবে না, whose brother won't have drawn a picture। তুমি কি শিখিয়ে থাকবে না, what won't you have learned। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনাদের লেসনটি অনেক অনেক ভালো লেগেছে। সো আপনি যদি একদম প্রাইমারি লেভেল থেকে ধরে ধরে ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে প্রতিটা টেন্স 6টি স্ট্রাকচারের মাধ্যমে শিখতে হবে। তাহলে আপনি খুব সুন্দরভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। সো দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।